ভক্তিবতী মায়েদেরকে জানাই আমার মিষ্টিমাখা হাসি মুখে প্রণাম। প্রণাম জানাই ভাগবত পাঠ আয়োজকগণকে। দেখেন, আমরা এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু অর্থাৎ জিনিস আমরা পেয়ে হারিয়ে ফেলছি। তাকে ধরবার বিন্দু মাত্র চেষ্টা আমরা করি না। দেখেন, এমন একটি ছেলে, সে প্রচন্ড পরিমাণে ভক্ত ছিল। সে একদিন শিবের কাছে প্রার্থনা করলো যে আমি এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস পেতে চাই। এর জন্য সে তপস্যা শুরু করলো ভগবান শিবের। অবশেষে ভগবান শিব সম্মুখে উপবিষ্ট হয়ে বলিলেন, হে বৎস, তুমি কি চাও? তখন ছেলেটি বলল, সর্ষ জগত বহুমূল্যম বস্তু ইচ্ছতি, অর্থাৎ আমি এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু পেতে চাই। তখন ভগবান শিব বললেন, দেখো আচ্ছা, এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু পরশ পাথর। সেই পরশ পাথর আমার কাছে নাই। এই পরশ পাথর তোমাকে নিতে গেলে যেতে হবে বৃন্দাবনে। বৃন্দাবনে সনাতন গোস্বামীর কাছে এই পরশ পাথরটি রয়েছে। এই বলে ভগবান শিব অদৃশ্য হয়ে গেলেন। ছেলেটি তৎক্ষণাৎ বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিল। সেখানে পৌঁছানোর পর সনাতন গোস্বামীর কাছে গিয়ে বললেন, হে সনাতন গোস্বামী, আপনার কাছে এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু পরশ পাথর রয়েছে। এই পরশ পাথর আমার চাই। ভগবান শিব আজ্ঞা করেছেন আপনার কাছ থেকে এই পরশ পাথরটি নিয়ে যাবার জন্য। তখন সনাতন গোস্বামী মৃদু হেসে বললেন, এই জগতের সবচেয়ে মূল্যবান বস্তু পরশ পাথর আমি ওই নর্দমার স্তূপের ভিতরে ফেলে দিয়েছি। এই দেখে ছেলেটি অবাক হয়ে বলল, আরে মশাই, আপনি কি পাগল হয়ে গেছেন? এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু পরশ পাথর আপনি ওই নর্দমার স্তূপে ফেলে দিয়েছেন? তখন ছেলেটি ওই স্তূপের ভিতরে গিয়ে খুঁজে পরশ পাথরটি তুলে নিয়ে আসলো। এসে বললেন, আপনার মতো পাগল মনে আমি আর কোথাও দেখিনি। আমি আমার জিনিস পেয়ে গেছি, আমি আসি। এই বলে ছেলেটি বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পথে আস্তে আস্তে তার মনের ভেতরে প্রশ্ন জাগলো, তাই তো এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস পরশ পাথর, এই মণি ওই নর্দমার স্তূপে ফেলে দিয়ে কতই খুশি, হাস্য মুখে কত সুন্দর কথা বলছেন। কি করে? নিশ্চয়ই এই পরশ পাথরের থেকেও মূল্যবান জিনিস ওনার কাছে আরো কিছু আছে। এই ভেবে ছেলেটি তখন আবার ফিরে আসলো মণির কাছে। এসে বললেন, যে ধনে হইয়া ধনী মণিরে মানো না মণি, সেই ধনও মাগো নত শিরে। অর্থাৎ, হে মণি, আপনি যে ধনে ধনী হইয়া এই পরশ পাথরকে আপনি নর্দমার স্তূপে ফেলে দিয়েছেন, সেই অমূল্য জিনিস আমি চাই। তখন মণি বললেন, দেখো বাবা, আমার কাছে এই মূল্যবান বস্তু নিতে গেলে তোমাকে আগে গঙ্গার জলে স্নান করে আসতে হবে, আর এই পরশ পাথরটিকে ওই গঙ্গার জলে ফেলে দিয়ে আসতে হবে। ছেলেটি যথারীতি রাজি হয়ে গেল। হয়ে যাওয়ার পর সে গঙ্গায় স্নান করে অর্থাৎ এর মনে সে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিল পরশ পাথর। ফেলে দেওয়ার পরে মনির কাছে সে বললেন, হে মনি, আপনি এবার দিন আমাকে এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। তখন মনি কি দিলেন জানেন? মনি দিলেন এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। তিনি দিলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পৃথিবীর এই মূল্যবান জিনিস শুধু আমাদের এই ধরাধামের জন্য নয়, এই জিনিসটি শুধু আমাদের এই ধরার জন্য নয়, এটি গোলকের নন্দন হরিনাম সংকীর্তন। যে নাম গোলকে গোপন ছিল, সেই নাম ভগবান শ্রী চৈতন্য প্রভু আমাদের এই ধরাধামে
বিলিয়ে দিয়ে গেছেন, তবু আমরা তার থেকে অনেক